সবাই যে বলে আপনাকে দুম করে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নেই। বছরে একদিন আইছি তোমার কাছে 300 টাকা লেখা তোমরা দিতে পারতাম না, এটা কোনো কথা হলো নাকি? তুইলে ঘর ছেড়ে দাও, আমার কথা মনে হতো না। আমাদের এই ত্রিপুরা রাজ্যে সুরক্ষিত কে? এখানে বিজেপি দল থেকে নির্বাচিত সরকার চলছে, কিন্তু খুদ বিজেপি দলের নেতারাই মার খাচ্ছে, সাংবাদিক মার খাচ্ছে, যে কারণে সাংবাদিকরা পথে বসে ধর্নায় বসেছে প্রতিবাদে। খুদ মুখ্যমন্ত্রী মানিক সাহা দুঃখ প্রকাশ করছে, যেটা পুলিশের কাজ হবে যে ওদের অ্যারেস্ট করার জন্য। তাহলে আমরা প্রশ্নটা কাকে করব? এই কিছুদিন আগে বহিরাজ্য থেকে ট্রাক ড্রাইভাররা এসছে, চাঁদার জুলুমবাজি নিয়ে ওরা সরাসরি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে ভিডিও। আমাদের স্টেটের মান সম্মান যাচ্ছে না তখন? তাহলে প্রশ্নটা তো আসেই মনে যে সুরক্ষিত কে? সবকিছু মানা যায়, আসল জায়গায় আসুন। আমাদেরই সমাজ যারা গড়ে, স্টুডেন্টস মানে ছাত্ররা, তাদের উপরে শেষমেশ চাঁদার জুলুমবাজি। আমি আমার মুখ্যমন্ত্রীকে বলছি, মানিক বাবু আপনি তো গরিব ফ্যামিলি দেখেননি, হয়তো আপনি হয়তো গরিব ফ্যামিলি থেকে বিলং করেন না, সেজন্য গরিব স্টুডেন্টরা এসে যে শহরে আসে পড়তে, তাদের বা তাদের পরিবারের কষ্টটা আপনি বোঝেন না। একটু চেষ্টা করুন, একটু ওদের দরদ দিয়ে চেষ্টা করুন বোঝার। ওদের উপর সরাসরি চাঁদা অসুররা হুলিয়া জারি করে দিয়েছে, তারিখ দিয়ে দিয়েছে অভয়নগরে যে এত তারিখের মধ্যে চাঁদা লাগবে। আরে ওরা তো স্টুডেন্ট, ওদেরকে টিউশন ফিস জোগাড় করতে হয়, পড়ার খরচা জোগাড় করতে হয়, থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয়। ওরা গরিব স্টুডেন্ট, ওরা কোত্থেকে পাবে? কিন্তু সব থেকে বড় কথা, ওদের এডুকেশনে আমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট দিতে পারি কি না পারি, চাঁদা তো আমাদের চাই। হুলিয়া জারি করে দেওয়া হয়েছে তারিখের, এটা কি কোনোভাবে মানা যায়? আমি তো মানতে পারছি না। তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে সবাই যে বলে আপনাকে দুম করে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নেই, সেই কারণে কি আপনি কন্ট্রোল করতে পারছেন না? কিন্তু আপনি তো একজন উচ্চশিক্ষিত, আপনি শিক্ষার মর্ম বুঝেন, আপনি স্টুডেন্টের দরদ বুঝেন, সেই মনে করে আমি আপনাকে বলছি, তাহলে কন্ট্রোল করুন ওদের। তাহলে আর বেশি দিন নেই যে এই সরকারের এগেইনস্টে মানুষ আন্দোলন শুরু করে দেবে। অলরেডি সর্বত্র জেনজি আন্দোলন চলছে, এ থেকে কিছুটা তো আমাদের শিক্ষা পাওয়া দরকার। আমরা চাই না আমাদের ছোট্ট পার্বত্য সুন্দর রাজ্যে জেনজি আন্দোলন তৈরি হোক। তাহলে প্লিজ স্টুডেন্টের খাতিরে হলে ওইসব চাঁদা অসুরদের ইমিডিয়েট গ্রেফতার করার ব্যবস্থা করুন, না হলে কেউ ভয়ে আর শহরে পড়তে আসবে না। আমি কোনো মুখের বানানো গল্প বলছি না, অলরেডি সোশ্যাল মিডিয়ায় চলছে, ঘুরছে ভিডিওটা প্রমাণ সহকারে, ওই সকল চাঁদা অসুরদের চেহারা সহকারে। অভয়নগরের যে স্টুডেন্টস গুলি থাকে ভাড়া, ওদের রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। আপনারা অলরেডি অনেকে ভিডিওটা দেখে নিয়েছেন, আবারও আমরা রাষ্ট্রীয় সমাচারের পেজে আপনাদের সেই ভিডিওটা দেখাচ্ছি, একটু দেখুন। ওই চাঁদা অসুরদের চিনে রাখুন। আজকে ওই স্টুডেন্টদের ধমকি দিচ্ছে, কোনো গ্যারান্টি নেই নেক্সট আপনার বাচ্চা কোনো জায়গায় পড়তে গেলে, ভাড়া থাকতে গেলে আপনার বাচ্চাকে ধমকি দেবে না। 1 টাকা কম হতো না, 1 টাকা। স্টুডেন্টদেরকে আমরা 300 টাকা লিখতেছি। আমরা তো দাদা আমরা তো গরিব মানুষ দেখি, এটা কম দামি ভাড়া থাকি। তুমি না কথাটা না কইছো, এটা খুব খারাপ কইছো। তোমার কি আমি জুলুম করতেছি? দুর্দম কথা, আপনিও একটু রাগে রাগে কইছি। তুমি তো সত্তা দিছো, তো এইভাবে তো কথাটা কম লাগবে। প্রত্যেকটাই তো নয় দাদা, কথা হচ্ছে যে প্রত্যেকটা শ্যামল ওই সামান্য মারেন 80 টাকা। আমরা স্টুডেন্ট, আমরা একটা দেওয়া যায় না। 300 টাকা দেওয়া, 100 দিলে 100 টাকা দিও। 100 টাকা কি সামনে? আপনি কি জবরদস্তি করে? আমরা তো জবরদস্তি আমরা যেটা পারি এটা দিব তো, ঠিক না? চেষ্টা করে কথা কই নাম্বার লাগে, তোমার লগে আমি দুধ দুলুম করতেছি না, চেষ্টা করে কথা কই করে। আমরা চেষ্টা করছি। শোনো, তুমি দাদা, ভাড়া দাও কত? হ্যাঁ ভাড়া দাও কত? আমরা তো 2700, এটা কম। 2700 তো? আচ্ছা 2700 টাকা বছরে কত দাও? হিসাব করো, হিসাব করো, হিসাব করো। 7 12 84, 8400, আর 24000, 32084 দিতে আসো। 32400 টাকা বছরে ভাড়া দাও। আর আমরা বছরে একদিন আইছি তোমার কাছে 300 টাকা লেখা তোমরা দিতে পারতাম না, এটা কোনো কথা হলো নাকি? তুইলে ঘর ছেড়ে দাও, আমার কথা মনে হতো না। 1 টাকা কম হতো না, 1 টাকা। স্টুডেন্টদেরকে আমরা 300 টাকা লিখতেছি। আমরা তো দাদা আমরা তো গরিব মানুষ দেখি, এটা কম দামি ভাড়া থাকি। তুমি না কথাটা না কইছো, এটা খুব খারাপ কইছো। তোমার কি আমি জুলুম করতেছি? দুর্দম কথা, আপনিও একটু রাগে রাগে কইছি। তুমি তো সত্তা দিছো, তো এইভাবে তো কথাটা কম লাগবে। প্রত্যেকটাই তো নয় দাদা, কথা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট থেকে 300 টাকা করে ন্যূনতম নিবে, ঠিক আছে? এখন এটা তো আপনার থেকে প্রত্যেকটা স্টুডেন্ট আপনার থেকে নিলে তো এটা আমি হেরার প্রতি বেমানি করলাম।
ঠিক আছে? প্রত্যেকজনই দিতে আছে 300 টাকা, ঠিক আছে? আমরা 10 তারিখ আমো, তোমরা সবাই শুনো, 10 তারিখ একটা দিবা কিন্তু 300 টাকা করে সবাই, ঠিক আছে? হ্যালো আর তুই আয়স না 10 তারিখ আই, 15 তারিখে একটা দিলে বললাম, ঠিক আছে। হ্যাঁ দাদা? আচ্ছা মালিকের নাম দেবেন একটু রসিদ দিয়ে দেয় আরে মালিক আছে না 2000 টাকা ভাই এখান থেকে মালিকের নাম কি? মালিকের নাম কি দাও? দিয়ে গেছ তো মালিকের। তা মুটা হুমো না খাবো না ফোন করে দিব কিরিট দেবো না কিরিট ওই যে ওনার 3000 টাকা হ্যাঁ ঠিক আছে কিরিট 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 দেবো না দিতে বলবা? কিরিট কিরিট ইরি ঠিক আছে এটা ওনার লাগছে ওই মালিকের ফোন নাম্বার তো সব মনে আছে তো তোমরা বাবা আছে উনার মন হইছে? আমার এই প্রতিবেদনটি বিশেষ কোনো প্রকার হাইলাইট করার জন্য আসেনি, শুধুমাত্র জনসচেতনতা তৈরি করার জন্য এসেছি। আমি নিবেদিতা চক্রবর্তী, রাষ্ট্রীয় সমাচারের এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমার এই প্রতিবেদন সরাসরি আমাদের মুখ্যমন্ত্রীর সামনে পৌঁছায়, যাতে উনি ইমিডিয়েট করা স্টেপ নেন এবং ওই সকল চাঁদা ওষুধে যারা স্টুডেন্টদের এইভাবে টর্চার করছে, হুলিয়া জারি করছে, ধমকি দিচ্ছে শহর ছেড়ে দেওয়ার, তাদেরকে যেন ইমিডিয়েট গ্রেপ্তার করা হয়। নমস্কার।